আমরা DJI Mini 2 AC নিয়ে এসেছিলাম আর এটাকে আজকে তোমাদের সামনে আনবক্সিং করব এবং ফ্লাই করে দেখাবো এর ফুটেজ কিরকম আসছে, এই ড্রোনটার কি প্রাইস পড়েছে সেটাও জানাবো। একটা ব্যাগের মধ্যে এসছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ রয়েছে আর এখানে একটা DJI এর লোগো দেওয়া রয়েছে। তো আমাদের নতুন মেম্বার এটা DJI Mini 2 AC। তো এই ড্রোনটা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ফুটেজ প্রোভাইড করতে চলেছে। এরকম RC রিমোট রয়েছে, যেহেতু এটা আমি কম্বো প্যাক নিয়েছি যার জন্য কিন্তু এই 3টে ব্যাটারি দিয়েছে, না হলে এটা সিঙ্গেল ব্যাটারিতেও পাওয়া যায়, তার প্রাইসটা একটু কম হয়ে যায়। যখনই আমরা এর নিচে হাত দেবো না এরকম এটা কিন্তু অটোমেটিক উপরে উঠে যেতে থাকছে। গুড আফটারনুন সকলকে। এখন টাইম হচ্ছে দুপুর 2টো আর আমি এখন রয়েছি আমাদের বাড়ির ছাদেতে। তা ছাদে আসার তার একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে এই যে জিনিসটা আমরা পারচেস করেছিলাম, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে। আমরা DJI Mini 2 AC নিয়ে এসেছিলাম আর এটাকে আজকে তোমাদের সামনে আনবক্সিং করব এবং ফ্লাই করে দেখাবো এর ফুটেজ কিরকম আসছে। আর সবাই বেশিরভাগ কমেন্ট করেছিলে যে দাদা তোমার DJI Mini 2 AC এই ড্রোনটার প্রাইস কি পড়েছে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমেই। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়ে চলেছে, ভিডিওটার মধ্যে জুড়ে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে অবশ্যই করে শেয়ার করো। তো চলো ফটাফট আমরা এটাকে আনবক্সিং করি আগে। তো এই ড্রোনটা কিন্তু এসেছে এরকম একটা বক্সের মধ্যে, আর এই বক্সটা আমরা যদি ওপেন করি, এটা আমি অলরেডি আগে চালিয়ে দেখেছি বলে খোলাই রয়েছে আমার। তো এই জাস্ট আমরা ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে এসছে, মানে একটা ব্যাগের মধ্যে এসছে এটা। এই রয়েছে ব্যাগটা, আর ব্যাগটার কোয়ালিটিও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ রয়েছে। আর সবথেকে ভালো জিনিস এটা কিন্তু ওয়াটারপ্রুফ ব্যাগ রয়েছে। আর এখানে একটা DJI এর লোগো দেওয়া রয়েছে, আর এখানে চেনগুলোতেও DJI বলে লেখা রয়েছে। তো চলো এটাকে আমরা আগে ওপেন করি। তো এখানে আমরা যখনই ওপেন করছি, এই আমরা ওপেন করলাম, তো এখানে আমাদের মেন জিনিস রয়েছে আমাদের নতুন মেম্বার, আমাদের নতুন সদস্য বলতে পারো এটা DJI Mini 2 AC। তো এই ড্রোনটা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ফুটেজ প্রোভাইড করতে চলেছে নেক্সট ব্লগে। তো তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে দাদা তুমি একটা ড্রোন নাও, ড্রোন শট দেখতেই খুবই ভালো লাগছে। তো তোমাদেরই কমেন্টের জন্য কিন্তু আমি ড্রোনটা এত টাকা খরচা করে পারচেস করেছি। তো যাই হোক, ড্রোনটাকে আমি আগে পাশে রাখি। আর তারপরেই রয়েছে এখানে আমাদের রিমোট রয়েছে, এরকম RC রিমোট রয়েছে। আর এখানে আমাদের রয়েছে 3খানা ব্যাটারির কম্বো সেট, যেহেতু এটা আমি কম্বো প্যাক নিয়েছি যার জন্য কিন্তু এই 3টে ব্যাটারি দিয়েছে, না হলে এটা সিঙ্গেল ব্যাটারিতেও পাওয়া যায়, তার প্রাইসটা একটু কম হয়ে যায়। তো আমি যেহেতু ট্রাভেল করব, সবসময় চার্জ দেওয়াটা সম্ভব হবে না, সেই কারণে আমি এই কম্বো ব্যাগটাই নিয়েছি আর কি। প্রথমেই যদি দেখা যায় আমাদের এরকম একটা রিমোট রয়েছে, এখানে জয়স্টিকগুলো এখানে জাস্ট লাগানো রয়েছে নিচেই। এখান থেকে আমরা স্টিকগুলোকে এরকম বের করে আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। এই একটা লেগে গেল, এখানে আরও একটা দেওয়া রয়েছে, এইটাকেও আমরা লাগিয়ে নিই আগে। এই লাগিয়ে নিলাম, আর এটা জাস্ট হালকা করে টানলেই এরকম এটা খুলে গেল। এখানে Type-C পোর্ট দেওয়া রয়েছে, যাদের আইফোন রয়েছে আইফোন কেবিলও এর সাথে রয়েছে। তো আমার যেহেতু Type-C ফোন, তো আমি Type-Cটা লাগিয়ে রেখেছি আর কি। এখানে আমরা জাস্ট আমাদের ফোনটাকে এইভাবে ইনস্টল করব। তো চলো আগে রিমোটটাকে পাশে রাখি। আমাদের মেন জিনিস যেটা ড্রোনটা, এই ড্রোনটা কিন্তু সেফটি বেল্ট দিয়ে আটকানো রয়েছে। এইটাকে জাস্ট আমরা ওপেন করব। আর ওপেন করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে যে কাজটা করতে হবে আমাদের এই যে লেন্সের গার্ডটা রয়েছে, এই লেন্স গার্ডটা কিন্তু আমাদের সবার প্রথমে খুলতে হবে, কারণ এই লেন্স গার্ড লাগানোকালীন যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু গিম্বেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো চলো এটাকে আমরা আগে খুলে নিই। এই খুলে গেল ড্রোনের এটা। আর এই ড্রোনটা খোলার জন্য কিন্তু প্রথমে আমরা এইভাবে দুদিকে টান দেবো। এই একটা সামনে চলে এলো, এই একটা সামনে চলে এলো, এবং পিছনের যে ডানাটা খুলবে সেটা কিন্তু এইভাবে টানলে খুলবে না, সেইটাকে আমাদের এইভাবে ঠিক মুড়ে বার করতে হবে। এই একটা মুড়লাম,
আর সেকেন্ডটাও সেমভাবেই কিন্তু আমরা এইভাবে মুড়ে দিলাম। তো আমাদের কিন্তু ড্রোনটা পুরো খুলে গেল। আর এই হচ্ছে ড্রোনের লুক। ওয়াও, কেমন লাগছে তোমাদের ড্রোনটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ব্যাটারিটা লাগাবার জন্য এখানে জাস্ট আমরা একটু টান দেবো, এই ব্যাটারি কম্পার্টমেন্টটা খুলে গেল। তো আমরা এখান থেকে একটা ব্যাটারি আগে নিয়ে নিই, আর একটা ব্যাটারি আমি লাগাবো। এই জাস্ট এরকমভাবে এটা ব্যাটারিটা লেগে যাবে, ক্লোজ হয়ে গেল। তো আমাদের ড্রোন কিন্তু পুরো রেডি। তো চলো ড্রোনটাকে আমি সাইডে রাখি, রেখে আগে আমাদের মোবাইলটাকে লাগাই রিমোটের সাথে। এটাও লাগানো খুবই সোজা। এরকম জাস্ট ফোনটাকে আমরা দেবো, দেওয়ার পরে প্রেস করব, প্রেস করলে এইভাবে পুরো আটকে যাবে। এই আমার লাগানো হয়ে গেছে। এবার এখানে আমি কেবলটা জাস্ট লাগিয়ে দেবো। তো আমাদের কিন্তু মোটামুটি সেটআপ পুরো কমপ্লিট। এগুলো সব সাইড করে নিয়ে আগে। তো ড্রোনটাকে অন করার জন্য প্রথমে আমাদের এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, ওটাকে দেখাই। এই যে সুইচটা দেওয়া রয়েছে, এটাকে আমরা সিঙ্গেল প্রেস করব, দেন ডবল প্রেস করে ধরে রাখবো। ড্রোনটা কিন্তু আমাদের অন হয়ে গেছে। আর গিম্বেলটা মুভমেন্ট করছে, দেখছো? ওয়াও, দারুণ লাগছে না? তো আমাদের ড্রোনটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। আর রিমোটেও সেম, এখানে আমরা একবার প্রেস করব, দেন আবার প্রেস করে চেপে রেখে দেবো। রাখলেই কিন্তু আমাদের রিমোটটাও অন হয়ে যাবে। তো এই আমাদের সেটআপ চলে এসেছে অলরেডি। আর এখানে তোমাদের ড্রোনের ফুটেজটাও কিন্তু দেখতে পেয়ে যাবে। এই দেখো, ড্রোনের যে ফুটেজটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের এইভাবে করলে বুঝতে পারবে। এই দেখো, যখনই আমরা ড্রোনটাকে এইভাবে করছি, আমাদের ফুটেজটা কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। কম্বো প্যাকে কিন্তু এই কটা জিনিসই তোমরা পাবে। তো টোটাল পাচ্ছ, রিমোট পাচ্ছ, সাথে আমাদের ড্রোন তো রয়েইছে, আর তার সাথে থাকবে এরকম 3খানা ব্যাটারি কম্পার্টমেন্ট বা 3টে ব্যাটারি। একটা ব্যাটারিতে আমি ফ্লাইং করে দেখেছি 20 মিনিটের বেশি ফ্লাই করে। তো চলো এটা কীভাবে ওড়াই তোমাদের দেখা যায় একবার। আমি এটাকে চালানো শিখতে অলরেডি কিন্তু 2বার ক্র্যাশ করেছি, তো যার জন্য একটু ভয় লাগে আমার। এখানে কিন্তু অলরেডি সব এসে গেছে, সেটা কমপ্লিট। এটাকে অন করতে গেলে এই যে দুটো জয়স্টিক রয়েছে, এটাকে জাস্ট আমরা এইভাবে করব। আর এখান থেকে আমাদের ড্রোনটা কিন্তু অলরেডি ঘুরতে চালু করে দিয়েছে। দারুণ একটা আওয়াজ হচ্ছে, আর হাওয়া তো প্রচণ্ড রয়েছে। আর এবার যখন আমরা এটাকে তুলব, তো ফ্লাই করার জন্য আমরা জাস্ট এই যে বাটনটা রয়েছে, এই বাটনটাকে আমরা হালকা করে উপরে তুলব। দেন আমাদের ড্রোনটা কিন্তু উপরে উঠতে শুরু করেছে। এই দেখো, আমরা এই বাটনটাই জাস্ট নিচে নামবে, আর এই বাটনটা করলে উপরের দিকে যাচ্ছে। তো আমাদের কিন্তু ড্রোনটা টেক অফ হয়ে গেছে অলরেডি। আর এখানে আমরা ফুটেজ কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখো, আমাদের মাথার ঠিক উপরেই উঠছে এখন। আর কতটা স্টেবল বুঝতে পারছো? যেখানে আমরা দাঁড় করিয়ে দিয়েছি ড্রোনটাকে, মানে রিমোটে আমি যতক্ষণ কিছু কাজ করছি না, এইভাবে দাঁড় করিয়ে দিয়েছি, তো দাঁড়িয়েই রয়েছে একভাবে। যেটা উপরে যাবে, এটাকে উপরে করলাম উপরে যাচ্ছে, নিচে করলে এটা কিন্তু নিচে আসছে। এটা কত নিচে চলে এসেছে, নিচে এসে গেল। এবারে এই যে বাটনটা রয়েছে, এটা যদি আমরা ডান দিকে ঘোরাই, এখানে দেখতে পাবে ড্রোনটা কিন্তু মুভমেন্ট করবে, মানে ড্রোনটাও পুরো ঘুরবে। এই দেখো ঘুরছে, এইভাবে পুরো ঘুরছে। আমি এদিকে জাস্ট প্রেস করে রেখেছি ডান দিকে, আর ওই ড্রোনও কিন্তু ঘুরছে, ওর মুখটা মানে পুরো কিন্তু 60 ডিগ্রি ঘুরে যাচ্ছে ওইটা। তো আমরা যদি আগে নিয়ে যেতে যাই, তো আমরা জাস্ট এটাকে একটু আগে করব, সামনে করলে এটাকে হচ্ছে আগে যাচ্ছে, এটা আগে চলে গেল, এটা আগে যাচ্ছে, আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি বলে। এবার যদি আমরা ব্যাক করি, তো ব্যাক করার জন্য কিন্তু এইটাকে আমরা জাস্ট পিছন দিকে টান দেবো। এই দেখো, পিছন দিকে টান দিলাম, ড্রোন কিন্তু আমাদের পুরো মাথার উপরে চলে আসছে, মানে ব্যাকে আসছে আর কি। আর উপরে তোলার জন্য সেম, এটা যদি আমরা উপর দিকে তুলি, এই দেখো ড্রোনটা উপরের দিকে যাচ্ছে। আবার যদি নিচে নামাই, এই দেখো এটা কিন্তু নিচে আসছে।
এই হচ্ছে ফাংশন। আর এইটা হচ্ছে ডান দিক, এইটা হচ্ছে ডান দিকে যাবে, মানে ড্রোনে এই দেখো ডান দিক যাবে, এই ডান দিক যাচ্ছে, আর এটা করলে বাম দিক যাবে। আর এটাকে যদি আমরা আগে নিয়ে যাই, তো আগে নিয়ে যাওয়ার জন্য জাস্ট আমরা এইভাবে প্রেস করছি সামনের দিকে, ড্রোনটাও কিন্তু আগে যাচ্ছে। আবার যদি আমরা ব্যাকে নিয়ে আসি, তো ব্যাকে আনার জন্য কিন্তু সেম ব্যাকে আসছে। তো এটা চালানো শিখতে গিয়ে কিন্তু আমার প্রচণ্ড মানে এতটা কষ্ট কখনো হয়নি, যেহেতু আমি প্রথমবার ড্রোন চালাচ্ছিলাম। তো আমি এনেই 2-3বার ক্র্যাশ করেছি। তো শিখতে গেলে একটু ক্র্যাশ হয়, আর যেহেতু ঘোড়া কিনেছি, ঘোড়া চালানো তো শিখে যাবই, সেটা নিয়ে কোনো কথা না। তো এখন মোটামুটি এখন প্রো হয়ে গেছি, অনেকবার আমি উড়িয়েছি, বাড়ি থেকেই আমি ফ্লাই করিয়েছি। তো কোনো রকম সমস্যা আমার হয়নি, এখন মোটামুটি বেশ ভালোভাবে ফ্লাই হবে। তো চলো একটু ড্রোনের কিছু ভালো ভালো ফুটেজ দেখে নিই আমরা আগে। আমি আপাতত এই ড্রোনটাকে 1080 60 FPS তোমাদেরকে ফুটেজটা দেখালাম। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। উপরে উড়ছে, তার জন্য কোনো ক্যামেরা গেম প্লে শেক হবে বা কিছু এরকম কোনো ব্যাপার নেই, একদম স্মুথভাবে তোমাদের ভিডিও কিন্তু প্রোভাইড করবে। আর আমি যে প্রাইসে কিনেছি সেই প্রাইসে আমার তো এটা বেস্ট ডিল বলে মনে হয়েছে আমার, কারণ এত সুন্দর ড্রোন আমি এত কমে পেয়ে যাব সেটা আমি কখনো ভাবতে পারিনি। তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এই ড্রোনটা তুমি কতই কিনেছো। তো এই ড্রোনটা কিন্তু আমি পারচেস করেছি 35K-তে। তো এটা আমি মার্কেট প্লেস থেকে কিনেছি, রানাঘাট থেকে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো এই জানোই, সব থেকে কম টাইমে এই ড্রোনটা পারচেস করেছি। মানে দুপুর 1টা নাগাদ আমি কল করেছিলাম দাদাকে যে তুমি ড্রোনটা বিক্রি করবে, কত কি প্রাইস আছে না আছে। আর দাদা বলছে যে আমার আর্জেন্ট সেল করা দরকার, তো আমাকে এক্ষুনি কিন্তু এসে নিতে হবে। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাইক জাস্ট স্টার্ট করেছি আর নিতে বেরিয়ে গেছি। নেক্সট ব্লগ থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও প্রোভাইড করতে চলেছে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি পাহাড়ে ওড়াবার জন্য। পাহাড়ের ফুটেজ অনেক ব্লগে দেখেছি যে ড্রোন শট কীরকম হয় না হয়, কিন্তু নিজে যখন ওড়াবো, নিজের ব্লগে সেটা অ্যাড করব, তার একটা ফিলিংসটাই আলাদা হবে। আর এই ড্রোনটার একটা কিন্তু খুব ভালো জিনিস রয়েছে, এই নিচে কিন্তু সেন্সার দেওয়া রয়েছে, যার জন্য যখন এই নিচে কোনো কিছু সলিড কিছু আসে, সেই কারণে কিন্তু ড্রোনটা কিন্তু কোনো রকম মানে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা নেই, ওটা অটোমেটিক উপরে উঠে যায়। সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে। এই দেখো, এই জাস্ট আমরা নিয়ে এলাম আমাদের কাছে, নিচে নামাচ্ছি এখন। এই দেখো, যখনই আমরা এর নিচে হাত দেবো না, এই দেখো এটা কিন্তু অটোমেটিক উপরে উঠে যেতে থাকছে। এই দেখো, ল্যান্ড করার জন্য জাস্ট আমরা এরকম হাত দেবো, হাত দিয়ে যদি আমরা এরকম নিচের দিকে নামাই, এই দেখো তো আশা করছি তোমাদের DJI ড্রোন সম্পর্কে সমস্ত তথ্যই আমি দিয়ে দিয়েছি। কোথায় কিনেছি, কি দামে কিনেছি, কীভাবে ওড়াতে হয় সবই দেখিয়ে দিয়েছি মোটামুটি। কীভাবে ড্রোনকে আরও ভালোভাবে ফ্লাই করে সেটা যদি জানতে চাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি একটা আলাদা সেপারেটভাবে ভিডিও বানিয়ে দেবো।
তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।